অনেক দিন পর আপনাদের মাঝে আরও একটি লং ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবাই কেমন আছেন? কয়েকদিন থেকেই কিন্তু বেশ অনেকটা গরম পড়ে গিয়েছে। বাইরে প্রচণ্ড বাতাস থাকলেও ঘরে কিন্তু বেশ গরম। আজকে আমি আপনাদের সঙ্গে আমার সকালের রুটিনটাই শেয়ার করব, আর বাকি অন্য কিছু দেখাবো না। তো যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে আমি কিন্তু ফ্রেশ হয়ে গিয়েছি। ফ্রেশ হয়ে চলে আসলাম একটু টুকটাক স্কিন কেয়ার করার জন্য। এখানে আমি প্রথমে যে ময়শ্চারাইজারটা দেখালাম সেটা হচ্ছে আমি শীতের সময় ইউজ করতাম, আর এখন যেহেতু একটু গরম তাই আমি এই লাইট ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা কিন্তু বেশ পপুলার। আপনারা কারা কারা এই ময়শ্চারাইজারটা ইউজ করেন আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন। কালকে কিন্তু অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু সেটআপটা পেয়ে গিয়েছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর এভাবে আমার পাশে থাকবেন। আর আপনারা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাননি, অবশ্যই চেষ্টা চালিয়ে যান, ইনশাল্লাহ একদিন পেয়ে যাবেন। এই ভিডিওটি কিন্তু আমি ফ্রাইডের দিন শ্যুট করেছিলাম, তাই আমি আস্তে ধীরেই কাজগুলোকে করছি। তো এখানে আমি আমার বেডরুমের বেডশিটটাকেও চেঞ্জ করে ফেললাম, কারণ একটু পরে খালা চলে আসবে। সপ্তাহে 2-3 দিন কিন্তু আমাকে বেডশিটটা চেঞ্জ করতেই হয়। তো এই তো আমার এলোমেলো বেডরুমের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম সোজা কিচেনে। এসেই সকালের নাস্তার জন্য আমাদের 3 জনের জন্য 3টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে ভেবেছিলাম আজ কোনো ঝামেলা করব না নাস্তা নিয়ে, বাসায় যেহেতু ব্রেড ছিল তো হালকা পাতলা নাস্তাই করে ফেলবো। তো এখানে আমি আমার হাজব্যান্ডের আর আমার ছেলের জন্য নাস্তা রেডি করছিলাম। ওদেরকে নাস্তাটা দিয়ে তারপর আমি আমার নাস্তাটাও রেডি করলাম। এখানে আমি আমার ব্রেডটাকে হালকা একটু টোস্ট করে নিয়েছিলাম। কেন জানি আমার খালি ব্রেডটা খেতে একদমই ভালো লাগে না, একটু হালকা টোস্ট করলে এটা খেতে বেশ ভালো লাগে। তো এখানে আবার আমি একটু কলাও নিয়ে নিচ্ছিলাম, কারণ ব্রেডের সাথে আমার কলাটা বেশ ভালো লাগে। যে কোনো খাবার আমি কিন্তু ডেকোরেশন করে খেতেই বেশ পছন্দ করি, কারণ যে জিনিসটা দেখতে সুন্দর হবে সেটা কিন্তু খেতেও মজা লাগবে। এখানে আমি আমার খাওয়াটা কমপ্লিট করলাম। করার পর আমার হাজব্যান্ড চলে গিয়েছিল বাজারে। তো বাজার থেকে এখানে বেশ কয়েকটা মুরগি আনা হয়েছে, কারণ আমার বাসায় আমার প্রিয় সব থেকে কাছের কিছু মানুষ আসবে। তো কারা আসবে দেখতে হলে অবশ্যই কিন্তু আমার পেজে আপনাদেরকে চোখ রাখতে হবে। তাদের জন্যই কিন্তু এখানে টুকটাক করে বাজার করা হচ্ছে, কারণ আমার হাজব্যান্ড যেহেতু ফ্রাইডে ছাড়া কোনো বারে ছুটি পায় না, যার কারণে টুকটাক করে এখন থেকেই বাজারগুলোকে গুছিয়ে নিচ্ছি। এগুলোকে এখন পলি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিব। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার পেজটিকে ফলো করে যাবেন। আর অনেক বেশি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন। আমার বাসায় কয়েকদিন থেকেই গ্যাসের অনেক বেশি প্রবলেম করছে, মানে দুপুর হলে বাসায় গ্যাস থাকছে না, যার কারণে কিন্তু আমি সকালেই রান্নাটা করে নিচ্ছি। এখানে কিন্তু আমি ব্রয়লার চিকেনটাকে রান্না করছি। তো ব্রয়লার চিকেন রান্না করার আগে কিন্তু আমি একটু ভালো করে ভেজে নিয়েছিলাম। আমি পার্সোনালি ব্রয়লার চিকেনটা না ভেজে খেতে পারি না একদমই। তো রান্নাবান্না শেষ করে সকালে যেহেতু আমার চা খাওয়া হয়নি, তো চা তো খেতেই হবে মাস্ট। এখানে আমি 1 কাপ চা নিয়ে বসেছি। বাইরে দেখলাম প্রচণ্ড বাতাস হচ্ছে। এই বাতাসে আমি আর ঘরে থাকতে পারলাম না, তো বাইরে চলে আসলাম। তারপর চা খেয়ে এখানে একটা তরমুজও কেটে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ডও বাসায় আছেন, তো ভাবলাম সবাই মিলে কেটে খেয়ে ফেলি। তো আজকের ভিডিওটাকে আর লং করব না। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন।